চিকেন কষা কিভাবে বানালে তার টেস্টটা সব থেকে ভালো আসে সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। কারণ এই ভিডিওতে থাকবে সঠিক পরিমাপ, সঠিক টেকনিক, তাই আপনারা যতবার এটা বানাবেন দেখবেন একই রকম টেস্ট হবে। আর এটা চাইলে আপনারা রুটি, পরোটা বা লুচির সাথে সার্ভ করে নিতে পারেন, বা চাইলে বাসন্তী পোলাও বা বিভিন্ন রকম পোলাওর সাথে সার্ভও করে নিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি চিকেন কষার। তাহলে চিকেন কষা বানানোর জন্য সর্বপ্রথম আপনাদের চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর তার আগে দেখুন, আমি এখানে চিকেনের পিসগুলো কিন্তু মিডিয়াম সাইজেরই নিয়ে নিয়েছি। খুব বেশি বড়ও নিইনি, খুব বেশি ছোটও না। আর চিকেন কষার চেষ্টা করবেন চিকেনের লেগ পিস দিয়ে করে নেওয়ার, তাহলে দেখবেন এর টেস্টটা দারুণ সুন্দর আসে। আর ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 3 কেজি চিকেনের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর তারই সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সাথে অবশ্যই একটু নুনও এখানে অ্যাড করবেন। আর তারপর ফাইনালি দিয়ে দেবো 2 থেকে 3 চা চামচ সরষের তেল। ব্যাস, এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে ম্যারিনেট করা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তাহলে দেখবেন চিকেনের কালারটা দারুণ সুন্দর আসে। আর ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এবার এই চিকেন কষাটা বানানোর জন্য একটা স্পেশাল মশলা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর মশলার মধ্যে সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিয়েছি 5 চা চামচ গোটা ধনে, যেটা ওজনে 50 গ্রাম। তারই সাথে নিয়ে নিয়েছি একটা ছোট টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, 2 চা চামচ গোটা গোলমরিচ, 2 চা চামচ গোটা জিরে, আর 2টো শুকনো লঙ্কা। এই পুরো মশলার কোয়ান্টিটিটা কিন্তু 3 কেজি চিকেনের জন্য। আপনারা যদি কম বা বেশি করেন সেই অনুযায়ী এখানে কোয়ান্টিটিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এটাকে ডাইরেক্টলি আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর ড্রাই রোস্ট করার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে আমি আগে থেকে সেটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার সব মশলা আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর ভালো করে এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যদি ভাজা মশলাটা না করতে চান সেক্ষেত্রে এখানে আপনারা কিন্তু গুঁড়ো মশলাটাও ব্যবহার করতে পারেন। কোয়ান্টিটিটা কিন্তু সেমই থাকবে। আর এটা যখন প্রায় 80% মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিন একটা ছোট টুকরো জাবিত্রি। তারপর এটাকেও বাকি সব মশলার সাথে ভালো করে একবার ভেজে নিন। আর ভাজা হয়ে গেলে তুলে নিয়ে রেখে দিন একটা প্লেটের মধ্যে ঠান্ডা করার জন্য। আর ভালো করে ঠান্ডা হয়ে গেলে এটাকে পাউডার করে নিন। এবার চিকেন কষাটা বানানোর জন্য আমি এখানে একটা বড় কড়াই নিয়ে নিলাম। এবার গ্যাসটা অন করে আমি তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এই রেসিপিতে কিন্তু আপনাদের সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। 3 কেজি চিকেনের জন্য আমি এখানে নিয়ে নিলাম 300 মিলি সর্ষের তেল, যেটাকে প্রথমে ভালো করে আপনাদের গরম করে নিতে হবে। এবার তেলটা যখনই ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন ম্যারিনেট করা চিকেনটা। আর সবটা কিন্তু একেবারে দেব না, ব্যাচ ওয়াইজ এটাকে ভেজে নেব। আর একটা ব্যাচ কিন্তু আপনাদের ভেজে নিতে হবে এখানে 40 থেকে 50 সেকেন্ডের জন্য। দেখুন 40 থেকে 50 সেকেন্ড হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে তুলে নিচ্ছি। এটা ভাজার কিন্তু 3টে কারণ আছে। প্রথমত দেখুন, ভাজলে চিকেনের উপরের যে সারফেসটা আছে সেটা কিন্তু একটু রাফ হয়ে যায়, যার কারণে মশলাটা কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে কোট হতে পারবে। দ্বিতীয়ত, চিকেনের উপরের লেয়ারটা ভালোভাবে কুক হয়ে যাওয়ার কারণে চিকেনের ময়েশ্চারটা কিন্তু ভেতরে বেশ ভালোভাবেই লক হয়ে যায়। সেই জন্য দেখবেন চিকেনটা কুক হয়ে যাওয়ার পরও ভেতর থেকে কিন্তু পারফেক্টলি জুসি এবং ময়েস্ট থাকবে। আর তৃতীয়ত, যে তেলটা আপনারা চিকেন কষাটা বানাবেন তার ফ্লেভারটা কিন্তু পারফেক্টলি এনহ্যান্স হয়ে যায়, যার কারণে চিকেন কষার টেস্টটা আরও ভালো আসে। আর এই সময় কিন্তু ফ্লেমটা আপনাদের মিডিয়াম টু হাই রাখতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি
তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otanurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কী সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আবারও বলছি, চিকেনটা কিন্তু এখানে একদমই বেশিক্ষণের জন্য ভাজবেন না, তাহলে চিকেনটা কিন্তু পরে খুব রাবারি বা চিবড়ে হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবকটা চিকেন কিন্তু এখানে আমার ভালোভাবে ভাজা হয়ে গেল। এবার এই তেলের মধ্যে পেঁয়াজটা দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, যেটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। 3 কেজি চিকেনের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 কেজি পেঁয়াজ, মানে যতটা চিকেন থাকবে তার হাফ আপনাদের এখানে পেঁয়াজ ব্যবহার করতে হবে। এবার পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে এটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। আর এটাকে আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু বেশ অনেকটাই এখন লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে। আরও 8 থেকে 9 মিনিট আপনাদের এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ এটা পারফেক্টলি ব্রাউন হয়ে যাচ্ছে। এই রেসিপিতে যদি আপনারা তেল কম দেন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজা হবে না, আর কষা মাংসের টেস্টও কিন্তু পারফেক্টলি আসবে না। তাই তেলের পরিমাণটা এই রেসিপির জন্য আপনাদের একটু বেশিই রাখতে হবে। আর চিনিটা দেওয়ার কারণে দেখবেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে। এবার পেঁয়াজটা যখনই দেখবেন এরকম পারফেক্টলি ব্রাউন হয়ে গেছে তখন ফ্লেমটাকে একটু লো করে দিন, আর তারপরের মধ্যে দিয়ে দিন আদা রসুন বাটা। আমি এখানে 4 বড় চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম, আর তারই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটাও। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। আর আদা রসুন বাটাটা দেওয়ার পরে এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে যতক্ষণের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আদা রসুনটা দেওয়ার পরে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লেগে যাবে এর কাঁচা গন্ধটা একদম চলে যেতে। আর এর কাঁচা গন্ধটা একদম চলে গেলে আমি এখানে দিয়ে দেবো কিছু মশলা। মশলার মধ্যে যাবে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 3 কেজি চিকেনের জন্য আপনারা এখানে 1 চা চামচ দিয়ে দিলেই হবে। আর তারই সাথে দিয়ে দেবো 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মশলাটা কষানো হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো টমেটো বাটা। আমি এখানে 4টে টমেটো বেটে ব্যবহার করলাম, যেটার ওজন মোটামুটি 150 থেকে 200 গ্রাম। এবার এটাকে আপনাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টমেটোটা এখানে কিন্তু পারফেক্টলি এখন কুক হয়ে গেছে, তাই কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে চিকেনটা। আর চিকেনটা দেওয়ার পরে এটাকে কিন্তু আপনাদের ভালো করে এবার কষিয়ে নিতে হবে। চিকেনটা আগে থেকে ফ্রাই করে রাখার কারণে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। ব্যাস, এবার কোনো রকম জল না দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকুন যেভাবে আমি কষিয়ে নিচ্ছি। নুনটা কিন্তু এই স্টেজে অবশ্যই একবার চেক করে নেবেন, যদি কম লাগে তাহলে অ্যাড করে দেবেন। ব্যাস, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে কুক করে নিন। মোটামুটি 3-4 বার এটাকে আপনাদের ঢাকা দিয়ে এইভাবে কুক করে নিতে হবে, বাট অবশ্যই কিন্তু মাঝে মাঝে এটাকে তুলে নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু চিকেন থেকে জলটা ছাড়া অলরেডি শুরু করেছে। আর যখনই দেখবেন চিকেন থেকে এইভাবে জলটা ছাড়া শুরু করছে তখন এখানে দিয়ে দিন 2 চা চামচ টক দই। যেহেতু আমি এখানে অলরেডি টমেটো ব্যবহার করেছি তাই এখানে আমি দইয়ের পরিমাণটা একদমই কম দিলাম। 3 কেজিতে আপনাদের দইয়ের পরিমাণ লাগবে 100 গ্রাম। আর দইটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে মশলাটাও, যেটা আমি আগে থেকে অলরেডি ভেজে রেডি করে রেখেছি।
আর মশলাটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার সাথে সাথে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর তার সাথে সাথে ফ্লেভার এবং টেস্টটাও। চিকেন থেকে যে জলটা ছাড়বে সেটাতে এটা পারফেক্টলি কুক হয়ে যাবে। আচ্ছা, এই স্টেজে কিন্তু আপনার নুনটা অবশ্যই চেক করে নেবেন, যদি কম লাগে তাহলে অ্যাড করে দেবেন। এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি আরও 5 থেকে 7 মিনিটের জন্য। মোটামুটি এটা কুক করতে আমার সময় লেগে গেল 20 থেকে 25 মিনিট মতো। আর ফাইনালি যখন ঢাকাটা খুলে নিচ্ছি, দেখুন এটা এখন পারফেক্টলি রেডি। এবার ফাইনালি এটাকে আমি ফিনিশ করব অল্প একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন বাড়িতে চিকেন কষা বানানো কতটা সিম্পল। আর একবার যদি এই পদ্ধতিতে বানান, আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি বারবার বানিয়ে খাবেন। এবার এটাকে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি সহজ এই চিকেন কষা রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।